স্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সামরিক অভিযান চলবে না বলেও নির্দেশ দেন তিনি। তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনে ড্রোন ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় যুদ্ধবিরতির মেয়াদ ৩০ দিন করার আহ্বান জানান তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খার্কিভে বেজে ওঠে সাইরেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণার ৩ ঘণ্টা পরই সাইরেন বাজতে শোনা যায়। ইউক্রেন শান্তি চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরই শনিবার ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি দেন পুতিন। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ঘিরে এই সিদ্ধান্ত নেন তিনি। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সব ধরনের সামরিক হামলা বন্ধের আদেশ দিচ্ছি। আশা করছি ইউক্রেন শান্তিপূর্ণভাবে এই যুদ্ধবিরতি মেনে চলবে। তবু যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য রুশ সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতির ঘোষণার পরও রাশিয়ার বোমাবর্ষণ থামেনি। বেলগোরোদ, কুর্স্ক, খেরসন সহ কয়েকটি ফ্রন্টলাইনে লড়াই চলছে বলেও জানান তিনি। আর ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, শনিবার রাশিয়া ৮টি মিসাইল ও ৮৭টি ড্রোন ছুড়েছে। এক্স পোস্ট বার্তায় জেলেনস্কি বলেন, ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বানের ৩৯ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো উত্তর দেয়নি রাশিয়া। সংবাদের শিরোনামে আসার জন্য পুতিনের ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি যথেষ্ট আকর্ষণীয় বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের এমন সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের সাধারণ মানুষও। কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না, তবে তিনি মানুষের আবেগের সাথে খেলছেন। প্রতিবার যুদ্ধবিরতি তিনি লঙ্ঘন করেছেন। আর যুক্তরাষ্ট্র কি রাশিয়ার ওপর চাপ প্রয়োগের জন্য কিছু করেনি? আমি পুতিনকে মোটেও বিশ্বাস করি না। সে একজন খুনি। সে কখনো সত্য কথা বলেনি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির চুক্তি আবারও লঙ্ঘন করেছে ইউক্রেন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ লাইন ও গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে কিয়েভ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।